মুহূর্তে যে ছবি দেখছেন, বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম। মেদিনীপুরে বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযানের নেতৃত্বে দিলীপ ঘোষ রয়েছেন। আর যে ছবি আপনারা দেখছেন, বিজেপির এসপি অফিস অভিযান ঘিরে তুলকালাম। অভিযানের নেতৃত্বে রয়েছেন দিলীপ ঘোষ। বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম। মেদিনীপুরের বিজেপি এসপি অফিস ঘেরাও অভিযানের নেতৃত্বে দিলীপ ঘোষ। কি পরিস্থিতি এই মুহূর্তে, ঠিক কি হয়েছে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শোভন, আরো বিস্তারিত বলবে শোভন। হ্যাঁ দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখি যে আজকে বিজেপির পক্ষ থেকে এসপি অফিস ঘেরাও অভিযান ছিল এবং নির্দিষ্ট সময় মতোই এসপি অফিসে এসে পৌঁছায় বিজেপির মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ সহ যারা বিজেপি জেলা নেতৃত্ব ছিল এবং কর্মী সমর্থকরা। এবং আগে থেকেই যেহেতু এই আইন অমান্য আন্দোলন ঘোষিত ছিল, সেই জন্য আগে থেকেই কিন্তু এসপি অফিসে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল কঠোর। এবং জেলা পুলিশ সুপার অফিস সহ আশেপাশের যে 200 মিটার এলাকা, সেই 200 মিটার এলাকা জুড়ে 144 ধারা জারি করা হয়েছিল। একই সঙ্গে প্রায় 50টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল এসপি অফিস চত্বরে। এবং নির্দিষ্ট সময় যখন বিজেপি কর্মী সমর্থকরা এমপি দিলীপ ঘোষ সহ এসে এসপি অফিসে পৌঁছায়, তাদেরকে আটকায় পুলিশ। এবং এখন বর্তমানে যা পরিস্থিতি, সেই পুলিশ জেলা পুলিশ সুপার অফিসের সামনেই কিন্তু বিজেপি সাংসদ এবং বিজেপি কর্মীরা বসে পড়েছে এবং বসে স্লোগান চলছে, আন্দোলন চলছে। একবারে সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম। মেদিনীপুরে বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযানের নেতৃত্বে দিলীপ ঘোষ। আর অভিযানের আগেই গ্রেফতার যুব মোর্চার 5 বিজেপি নেতা। পুলিশের অনুমতি ছাড়াই এসপি অফিস অভিযানের প্রচার করার সময় গ্রেফতার করা হয় 5 জনকে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম। আবারও একটু জেনে নেব শোভনের কাছ থেকে। শোভন, তুমি যেমনটা বলছিলে যে এই মুহূর্তে ঘেরাও কর্মসূচি, যুব মোর্চার 5 বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে, আরো একটু আপডেট জানতে চাইবো। হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আজকে যেহেতু ঘোষিত কর্মসূচি ছিল, তার সেই কর্মসূচিতে পৌঁছানোর আগেই কিন্তু গতকাল থেকে যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তাদের বিভিন্ন কার্যকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজকে সকালেও বেশ কিছু কার্যকর্তাদের আটকে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, এরকম বিজেপির পক্ষ থেকেই অভিযোগ করা হয়েছে। এবং সেই অভিযোগের পরেও কিন্তু বিজেপির যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি পালন করা হয়। এবং ঠিক 1টা নাগাদ মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিসে এসে পৌঁছায় বিজেপির লোকসভার সাংসদ দিলীপ ঘোষ সহ যারা জেলার নেতৃত্ব আছে এবং কার্যকর্তারা আছে। এবং সেই মিছিলকেই মূলত জেলা পুলিশ সুপারের অফিসে ঢোকার আগেই আটকে দেয় পুলিশ। এবং তারপরেই কিন্তু আন্দোলনকারীরা পুলিশ সুপারের অফিসের সামনেই বসে পড়েন। এবং এখন যেটা পরিস্থিতি, যে এখনো পর্যন্ত পুলিশ সুপার অফিসের সামনেই কিন্তু বসে রয়েছেন আন্দোলনকারীরা। এবং যতক্ষণ না এসপির সঙ্গে দেখা হচ্ছে, তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন বলে জানা যাচ্ছে। একেবারে শোভন, আমাদের সঙ্গে থাকো। বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি। পুলিশের অনুমতি ছাড়াই এসপি অফিস অভিযানের প্রচার করার সময় গ্রেপ্তার করা হয় 5 জনকে। আর প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, এর আগেও দিলীপ ঘোষ বলেছিলেন পুলিশ প্রশাসন তাদের বাধা দিচ্ছে। পুলিশের অনুমতি ছাড়াই এসপি অফিস অভিযানের প্রচার করার সময় গ্রেপ্তার করা হয় 5 জনকে। দেখুন, এসপি অফিস ঘেরাও করতে আমরা যুদ্ধ করতে যাচ্ছি না, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। এটা পুরো জেলাতে সব জায়গায় যেখান থেকে আমাদের কর্মীরা উঠবেন, গাড়ি আসছে, সেই গাড়িকে আটকানো হচ্ছে, গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। সকাল থেকে আমাদের জায়গায় জায়গায় মন্ডল প্রেসিডেন্ট, গুরুত্বপূর্ণ নেতাদেরকে থানায় ডেকে বসিয়ে রাখা হয়েছে। কাউকে বলছে তোমার পুরোনো কেস আছে, ঢুকিয়ে দেবো। তো পুলিশ গায়ের জোরে এরকম গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করতে পারে না। আর এই জন্যই আমরা রাস্তায় নেমেছি, পুলিশের এই যে স্বৈরাচারী মানসিকতা, এর জন্য। আবারও চলে যাবো শোভনের কাছে। শোভন, বিজেপির যে এসপি অফিস ঘেরাও নিয়ে যে অভিযান ঘিরে যেভাবে তুলকালাম পরিস্থিতি হয়েছে, কিন্তু এই এসপি অফিস ঘেরাও অভিযান কেন ছিল? দেখো, যেগুলা বিজেপির পক্ষ থেকে মূলত যে বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস এবং বিভিন্ন অজুহাতে বিজেপি কর্মীদের গ্রেপ্তার, এছাড়াও জেলা জুড়ে দুর্নীতি এবং সর্বোপরি যেটা তোমাকে জানিয়ে রাখি যে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেই কিন্তু মূলত আজকে এই আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল বিজেপি। এবং বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এবং সেই মতোই কিন্তু নির্দিষ্ট সময়ে কিন্তু সেই আন্দোলন শুরু হয়। এবং তারপরে কিন্তু জেলা পুলিশ সুপার অফিসে এসে পৌঁছায় আন্দোলনকারীরা।
এবং জেলা পুলিশ সুপার অফিসে এসে পৌঁছানোর আগেই কিন্তু আন্দোলনকারীদের আটকে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু আরো পরিস্থিতি জটিল হয় এবং তারপরে আন্দোলনকারীরা জেলা পুলিশ সুপার অফিসের সামনে বসে পড়েন এবং এখনো পর্যন্ত কিন্তু স্লোগান চলছে জেলা পুলিশ সুপার অফিসে। যদিও গোটা জেলা পুলিশ সুপার চত্বর 200 মিটার এলাকা জুড়ে 144 ধারা এবং সিসিটিভি এবং যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা জেলা পুলিশ সুপার চত্বর। একেবারে শোভন, পরিস্থিতিকে নজর রাখা, আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ।